আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ বলেছেন আল্লাহ যাকে পথহারা করেন সে কোনদিন পথ পায় না। মহিলা বুঝায় দিল, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমিও রাস্তা হারিয়ে ফেলেছি, আমিও রাস্তা হইতেছি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবার প্রশ্ন করেন, মহিলা গো, আপনি এখানে রাস্তা হারাইয়া কতক্ষণ যাবত বসে আছেন? মহিলা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াতের মাধ্যমে জবাব বুঝাইয়া দেয়, সালাসালা ইয়ালিন সাওয়িয়া। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি একদিন দুই দিন নয়, একাধারে 3 দিন ধরে বসে আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তখন মহিলাকে জিজ্ঞাসা করেন, মহিলা, আইনা তুরিদিনা তাযহাবিন, আপনি কোথায় যাবেন, কোথায় যেতে চান? মহিলা কোথায় যাবে? জবাব দেয় আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াতের মাধ্যমে জবাবটা বুঝায় দেয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহিলা বুঝায় দিল, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার বাড়ি এই দেশে নয়, হজ করতে এসেছিলাম মক্কাতে। আমার বাড়ি বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, আমি সেখানে যেতে চাই। লম্বা ঘটনা, আমি যেই পয়েন্টটা বুঝাতে চাই, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাকে বলেন, মহিলা, আপনি কি আমার উটের উপর আরোহণ করবেননি? আমার উটের উপর উঠবেননি? আমি আপনার বাইতুল মুকাদ্দাস নিয়ে পৌঁছায়া দিব। মহিলা উটের উপর আরোহণ করবে কি করবে না? আল্লাহর কোরআনের আরেকটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে জবাবটা বুঝায়া দেয়। মহিলা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামীরা লিতারকাবুহা। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়া, গাধা, উট এবং খচ্চর এইগুলা সৃষ্টি করেছেন সওয়ার হওয়ার জন্য। মহিলা বুঝায় দিল, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আপনার উটের উপর আরোহণ করব, এতে আমার কোনো আপত্তি নাই। এই জবাবগুলা ডাইরেক্ট না ইনডাইরেক্ট? এগুলো পুরাইয়ে জবাব, ইশারা ইঙ্গিতে জবাব। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উটকে বসাইছেন, মহিলাকে উটের উপর আরোহণ করাইছেন, করাইয়া উটের লাগাম ধরে ধরে উনি হাইটে যাইতেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। আর মহিলাকে জিজ্ঞাসা করতেছেন, মহিলা, আপনি কেন গো আমার মতো কথা বলেন না? আমি যেই ভাষায় কথা বলি আপনি আমার মতো কেন কথা বলেন না? আপনি যে কোরআনের আয়াত দিয়ে জবাব দেন, এই জবাবটা তো ডাইরেক্ট নয়, এটা ইনডাইরেক্ট জবাব, বুঝতে অসুবিধা হয়। যে কোরআনের আয়াত তেলাওয়াত করে জবাব দেওয়া কি সহজ? আপনি আমি পারবো? কয়টা আয়াত কইতে পারবা? সেটা যদি ভাড়া দেওয়া হয়, কোরআনের আয়াত বাড়িত না, গানের ছন্দ বাড়ি দিব। থাকলেন না বাড়িত? ঠিক না বেটি? ও মহিলা, আপনি আমার মতো কেন কথা বলেন না? মহিলা কেন ওনার মতো কথা বলে না? কেন কোরআনের আয়াত তেলাওয়াত করে জবাব দেয়? মহিলা আল্লাহর কোরআনের আরেকটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে জবাবটা বুঝাইয়া দিছে। সুবহানাল্লাহ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ বলেছেন মানুষের জবান থেকে যা বের হয় আল্লাহ তা হেফাজত করেন, রেকর্ড করেন। কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকের রেকর্ড ছেড়ে দেওয়া হবে। আল্লাহ যদি রেকর্ড করেন, হেফাজতই করেন, তাহলে আমি কেন কোরআন ছাড়া অন্য ভাষায় কথা বলবো? আমি চাই কিয়ামতের কঠিন ময়দানে আমার আমলনামা যখন উল্টানি হবে, আমি চাই ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার আমলনামা যেন আল্লাহর কোরআন শরীফ হয়ে যায়। মহিলার উদ্দেশ্য হইল
আমার জবান দিয়ে যদি যা বের করি কোরআনের আয়াত তেলাওয়াত করে বের করি, আর আমার দুনিয়ার কাজকর্ম যদি কোরআন অনুযায়ী হয়, তাহলে তো আমার আমলনামা আল্লাহ কোরআন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, যেই মহিলার আমলনামা কোরআন শরীফ হইব, উনি জান্নাতি না জাহান্নামী? আরো জোরে কোন? আব্দুল্লাহ ইবনে মুবারক দেখতেছেন, আরে বাপ রে বাপ, এই মহিলা তো সাধারণ মহিলা না রে, এটা কি সাধারণ মহিলা? তখন জিজ্ঞাসা করতেছেন, মহিলা তোমার জামাই আছে নি গো? সুবহানাল্লাহ। উদ্দেশ্য হইল যদি জামাই না থাকে তো সক্কা লাগাই দিব। এমন মহিলার যদি বিয়া করতাম পারি, তাহলে আমার কোনো আমল কাজে না লাগলেও এই মহিলার সুপারিশে জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে স্বামী স্ত্রী দুজন যদি জান্নাতি হয়, জামাইরও আমল বালা, বড় আমল বালা, স্বামীও দিনদার, স্ত্রীও দিনদার, স্বামী স্ত্রী দুজন যদি জান্নাতি হয়, আল্লাহ হাসরের মাঠে ডাক দিয়া বলবেন, রে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোদের জন্য জান্নাত খুলে দিয়েছি। যা স্বামী স্ত্রী একজন আরেকজনের আঙ্গুলে ধরে ধরে একজন আরেকজনের দিকে তাকাইয়া